আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে Softaculous ইনস্টলারের মাধ্যমে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে আপনি খুব সহজেই WordPress ইনস্টল করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে cPanel এ লগইন করুন। cPanel এ লগইন করার পর স্ক্রল করে আমরা Softaculous সেকশনে চলে যাব। Softaculous অ্যাপস ইনস্টলার সেকশন থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করবেন। চুজ ইনস্টলেশন ইউআরএল। আপনি যেই ডোমেনের এগেনস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন ড্রপ ডাউন মেনু থেকে সেই ডোমেনটি সিলেক্ট করুন। ইন ডিরেক্টরি এর মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটি আপনি কোন ডিরেক্টরিতে ইনস্টল করতে চাচ্ছেন। যদি ডাব্লিউপি ডিরেক্টরি থাকে এর মানে হচ্ছে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি ডাব্লিউপি ডিরেক্টরিতে ইনস্টল করছেন, কিন্তু সচরাচর আমরা তা চাই না। আমরা চাই ওয়ার্ডপ্রেসটি আমাদের মেইন ডোমেনের আন্ডারেই ইনস্টল হোক। তো সেই ক্ষেত্রে আমরা ইন ডিরেক্টরি ফিল্ড থেকে ডাব্লিউপি লেখাটি উঠিয়ে দিব। অ্যাডমিন ইউজার নেমের জায়গায় আপনি আপনার অ্যাডমিনের নামটি টাইপ করবেন। পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। অ্যাডমিন ইমেলের জায়গায় আপনি আপনার ইমেলটি টাইপ করুন। যদি আপনি কখনো আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পাসওয়ার্ড ভুলে যান তাহলে যেন খুব সহজেই তা রিকভার করতে পারেন। থিম সেকশন থেকে আপনি আপনার পছন্দের থিম সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এখন কাউন্টডাউন এই থিমটি সিলেক্ট করছি। সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক মতো দিয়ে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। চলুন আমরা একটু ব্রাউজ করে দেখি আমাদের ওয়েবসাইটের এখন কোন অবস্থায় আছে। দ্যাটস ইট। আমরা যে থিমটি সিলেক্ট করেছিলাম সেই থিমের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি। দ্যাটস ইট। আজকের জন্য এতটুকুই। আশা করি খুব সহজেই এখন থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ধন্যবাদ আপনাদের ঢাকা উপস্থিতের সাথে থাকার জন্য।